কর্তব্যরত অবস্থায় থমকে গেল জীবন। ঠিকা শ্রমিকের মৃত্যুর পর আইআইএসসি ও আইসকো টেনেল গেটে মৃতদেহ রেখে পরিবারের বিক্ষোভ, চাকরির দাবি। আপনার পরিবারে আর কে কে আছে? আমার পরিবারে আমার এই বাচ্চা, আমার এই ছেলে আর আমার ভাই ভাইরা সব আছে। কোথায় থাকেন আপনারা? হ্যাঁ, না এই তিরাট করে থাকে। তিরাট কইলইতে। থাকি আমরা কাজে শুরু। ওইখান থেকেই কাজ করতে ডেলি আসতেন? কিসে আসতেন? বাইকে এসছে, বাইকটা বানছি গেতে রেখেছে। কি বলে এই কালীবাড়ি গ্যারেজে ওর বাবার বাইকটা রাখা আছে, বাইকে এসছে। ঘরে কিচ্ছু হয় না, খাবার খেয়ে এসছে, সব কিছু এসে কি করে কি হয়ে গেল আমি জানি না। আসানসোলের বার্নপুরের সেল আইআইএসসিও অফ স্টিল প্ল্যান্টে কর্তব্যরত অবস্থায় এক ঠিকা শ্রমিকের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো। প্রতিদিনের মতো আজকেও নিজের দায়িত্ব পালন করতে কারখানায় এসেছিলেন পেশায় গাড়ি চালক তথা ঠিকা শ্রমিক নিত্য গোপাল ধীবর। কিন্তু ডিউটি চলাকালীন হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি হয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিত্য গোপালের এই অকাল মৃত্যুতে তার পরিবার সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। মাথার ওপর থেকে সরে গেছে উপার্জনের একমাত্র ছাদ। এই মর্মান্তিক ঘটনায় ক্ষুব্ধ ও শোকস্তব্ধ পরিজনরা ক্ষতিপূরণ ও আশ্রিতের চাকরির দাবিতে নিত্য গোপালের মৃতদেহটি কারখানার টানেল গেটের সামনে রেখে পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। মৃতের ভাই জানান, দাদার ওপর পুরো পরিবার ও ছোট ছোট ছেলেমেয়েদের ভবিষ্যৎ নির্ভর করছিল। এখন তারা কোথায় যাবে? তাই আমাদের দাবি, পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, শেষকৃত্যের জন্য আর্থিক সাহায্য করতে হবে এবং পরিবারের একজনকে অবিলম্বে চাকরি দিতে হবে। অন্যদিকে এই বিষয়ে আইআইএসসি ও আইসকো কর্তৃপক্ষের এক আধিকারিক জানান যে ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে ঠিকাদারের অধীনে তিনি কাজ করতেন, তিনি প্রথম থেকেই বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীলতার সাথে দেখছেন। তবে মৃতের আশ্রিতকে চাকরি দেওয়ার দাবির প্রসঙ্গে তিনি জানান, সমস্ত আইনি ও প্রাসঙ্গিক দিকগুলি খতিয়ে দেখার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। গোপাল 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 কি? গোপাল বলে আমরা ডাকতাম। আচ্ছা, কোন ডিপার্টমেন্টে কাজ করতেন উনি? ডিপার্টমেন্টে আমাদের জিওপে ট্রাক নিয়ে আসতো। আচ্ছা, কি হয়েছিল উনকার? কিছু হয় না, সুন্দর কথা ছিল, হঠাৎ বুকে বেদনা উঠে, তারপর হঠাৎ। আচ্ছা, তখন উনি কোথায় ছিলেন? স্টোরে। আচ্ছা, নিয়ে তারপরে অ্যাম্বুলেন্স ডাকলাম আমরা, সামনে হসপিটালে নিয়ে গেছি। না ভিতরে হসপিটাল। আচ্ছা, নিয়ে ওরা কি করেছে তারপর আমি ওখানে যাইনি। সাহেবরা গিয়েছিল, ওরা তারপর কি করেছিল মৃত্যু ওইখানে ঘোষণা করে দিয়েছে। না, ওখানে তো ডাক্তার তুমি তো ঘোষণা করছে না, নিজে তো সব বাঁচাবে। আচ্ছা, আচ্ছা, তারপরে আপনারা হসপিটালে নিয়ে গেছেন, আপনি কখন জানতে পেরেছেন? না, আপনি কখন জানতে পেরেছেন? আচ্ছা, 9:30টার সময়। আচ্ছা, কি বলেছে? বলেছে যে নিত্য গোপালের শরীর খারাপ, তুমি কাগজপত্র নিয়ে আসো। আচ্ছা, আমি আসছি, আমি তো জানি না যে কোথায় এখানে আচ্ছা আসছি। আচ্ছা, অফিসে আস্তে আস্তে আসানসোল থেকে কল করলাম। বলি আসানসোল থেকে যখন কল করেছি বলছে না, আগে ঘর থেকে কল করেছি তখন বলছে আমরা না ঠিক আছে। তারপর ফির আবার আমাকে কল করছে, বলছে আপনি হসপিটালে আসুন। তখন বাজছে 9:30। তখন আমার মনে হচ্ছে এখানে ডেট পড়ে গেছে। আচ্ছা, আমি বলি হসপিটাল কেন? বলছে হ্যাঁ ভর্তি করার ব্যাপার আছে, তুমি কাগজপত্র সব নিয়ে আসো। আচ্ছা, অফিস থেকে কলটা আমাকে করে। আচ্ছা, এরপরে আমি হসপিটালে এসে দেখি ডেট কোথায় ডেট। কোন হসপিটালে নিয়ে গেছেন? এসআই। আচ্ছা, এসআই ঢুকাবার আগে মরেছে, ঢুকাবার পরে মরেছে, আমি তো আচ্ছা, কে কলটা করেছিল? অফিস থেকে কল করেছি। কে কল করেছে নামটা বলেনি? না, এই নাম্বারটাই ব্যবহার করছিল ওরা। এই নাম্বারটা থেকেই সবাই আমার আত্মীয় স্বজনকে সব কল করেছে, আমার স্বামীর মোবাইল এটা। এই মোবাইল থেকে क्या हुआ था और कैसे हुआ मौत? आज सुबह को घर से ड्यूटी आया, ड्यूटी करते समय हॉस्पिटल कारखाना के अंदर में डेथ हो गया और वो सेल कर्तृपक्ष लोग जितना आदमी है
सब लाश को भेज दिया कर हॉस्पिटल में। घर वालों को किसी को कुछ नहीं बोला। हम लोग जाने जब डेथ कर गया, हम लोग जाके वहाँ पे देखे डेथ कर गया। उसका साथ जो किया था वो लोग बोल रहा था हम लोग कुछ नहीं किए हैं, हम कुछ नहीं जानते हैं। ये इसका बच्चा है, बोलिए इसका क्या होगा? এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ তৈরি হয়েছে এবং অসহায় পরিবারটি এখন ন্যায় বিচারের আশায় পথ চেয়ে বসে আছে।